সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা, আর চেয়ারম্যান অতি শীঘ্রই হয়তো নিয়োগ হবে, যাতে পরবর্তী যে ধাপগুলো রিক্রুটমেন্টের প্রসেসের অনগোয়িং প্রসেস, সেই ধাপগুলো ফুলফিল হয় এবং আগামীর যে SST 3 হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, আবার SSC বা পাবলিক সার্ভিস কমিশন বা প্রাইমারি যে বোর্ড আছে তাদের উপর আবার প্রচুর কাজ আছে, কিন্তু চাপ আছে। এতদিনে সব কিছু উইথহেল্ড হয়ে আছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন কমিশনের মানে রিক্রুটমেন্ট কমিশনের আধিকারিকরা, চেয়ারম্যান তো এখনও নিয়োগই হয়নি, সেই আধিকারিকদের সঙ্গে আজকে একটা বৈঠক ছিল। সেই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হতো এবং আগাম যে পলিসি সেগুলো কিন্তু ডিসাইড হতো। আজকে মিটিং হয়নি, কোনো কারণে ভেস্তে গেছে। হয়তো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কর্মসূচি থাকার ফলে হয়তো ডেট কবে হবে এরপর মিটিং সেটা কিন্তু এখনও ধার্য হয়নি। এর মধ্যে জুনে কিন্তু প্রচুর কাজ সরকারের ঠাসা সূচি। 20 জুন যেমন আমাদের রাজ্য দিবস ঘোষিত হয়েছে নতুন করে, 22 জুন তেমনি বাজেট, রাজ্য সরকারের প্রচুর কাজ সেই দিক দিয়ে। এর মধ্যে এই আবার SSC বা পাবলিক সার্ভিস কমিশন বা প্রাইমারি যে বোর্ড আছে তাদের উপর আবার প্রচুর কাজ আছে, কিন্তু চাপ আছে। এতদিনে সব কিছু উইথহেল্ড হয়ে আছে, ঠিক আছে, স্টপ হয়ে আছে। এটা কবে রেজিউম হবে সেগুলো নিয়ে সবাই কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে চেয়ারম্যান নিয়োগ হওয়ার অপেক্ষায়। এবার চেয়ারম্যানই নিয়োগ হচ্ছে না, তাতে এবার কতগুলো SSCর উপর উদাহরণটা দিয়ে আমি বলছি SSCর উপর কত চাপ। দেখো SSC 2025-এর যে সেকেন্ড SLST তাদেরকে নিয়ে তো লেজে গবরে অবস্থা। 31 আগস্ট লাস্ট ডেডলাইন। এর মধ্যে তাদেরকে হয় রিএমপ্যানেল করতে হবে, 2016-দেরকে আবার পুনর্বহাল, না হলে আবার এই 2025-এর চাকরির মাধ্যমে তাদেরকে ইমপ্যানেলমেন্ট অবস্থায় তাদের যারা যারা ইমপ্যানেল হয়েছে বা যারা যারা ভেরিফিকেশনের মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে আসবে তাদেরকে আবার বহাল করতে হবে। যদি না হয় তাহলে তো মহাবিপদে পড়বে সবাই। তো এই কাজটা কতটা কীভাবে এগোচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি। 31 আগস্টের মধ্যে আদৌ হবে কি না সবাই কিন্তু সন্দেহ প্রকাশ করছে। 1 নম্বর গেল এটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আপার প্রাইমারি 2015 যে আপার প্রাইমারি তার যে কতগুলো ভ্যাকেন্সি যে এখনও টু বি ফুলফিলড হওয়ার কথা, এবং কোর্ট কাছারি হওয়ার ফলে লাস্ট কোর্টের যে ভার্ডিক্ট সেটা ছিল যে এদেরকে তাড়াতাড়ি রিকমেন্ডেশন দেওয়া, জুনের মধ্যেই 22-23 দিন এখনও বাকি আছে। সেই অবস্থায় এদের রিকমেন্ডেশন কিভাবে করবে? এই 1100 বা 1200 ভ্যাকেন্সির মতো যে ভ্যাকেন্সি পড়ে আছে অলরেডি, সেটারও কাজ শুরু করে দিয়েছে SSC। চেয়ারম্যানের নিয়োগ না হলে কী করে হবে? 2 3 নম্বর হচ্ছে এই যে মানে প্রাইমারি আপার প্রাইমারি টিচারদের 2010-2013 আগের যারা টিচার, 2012 সম্ভবত তার আগের টিচারদের যে স্পেশাল টেট বসতে হবে আবার RT অ্যাক্ট অনুযায়ী, সেই স্পেশাল টেটের জন্য অলরেডি তেলেঙ্গানা রাজ্য কিন্তু বছরে 2বার স্পেশাল টেট নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। বেঙ্গল সরকার সেটাকে নিতেই হবে, যদি না স্পেশাল অর্ডিন্যান্স নিয়ে আসে কেন্দ্র বা যদি কোনো মিরাকল না ঘটে তাহলে তো নিতেই হবে টেট। তাহলে সেই টেটের দায়িত্ব বর্তাবে SSCর উপর বা প্রাইমারি বোর্ডের উপর। তাহলে সেগুলো কাজ আছে SSCর প্রাইমারির, এতগুলো কাজ, তার মধ্যে 31 আগস্ট ডেডলাইন। মানে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, যদি দিনটাকে আর মিনিটটাকে ঘন্টাটাকে যদি আমরা হিসাবও করি একদম 24x7, তবুও তো আমাদের টাইম টেবিলটা ফিক্সড হচ্ছে না, ফুলফিল হচ্ছে না। তার মানে এইরকম একটা অবস্থায় যেখানে প্রায়োরিটি দিতে হতো বা প্রায়োরিটি অনুযায়ী কাজ করতে হতো, সেখানে এই যে 1 মাস হয়ে যাওয়ার পরও এখন চেয়ারম্যান নিয়োগ হলো না, এটা কিন্তু একটা মানে ক্যান্ডিডেটদের পক্ষে একটা দুঃখের বিষয় আর কি। আর পাবলিক সার্ভিস কমিশন প্রচুর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছে, সেগুলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, এখনও ফুল অ্যাডভার্টাইজমেন্ট আসছে না। সেই ব্যাপারগুলো থমকে আছে। কলেজ সার্ভিস কমিশন তার নিজের মতো করে এতদিন চলতো, এবার 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 অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, সেই মান্ধাতা আমল থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস, এখনও চলছেই। এই ম্যাটারগুলো কারা দেখবে যদি চেয়ারম্যান নিয়োগ না হয়? সক্রিয় ভূমিকা পালন করতে হবে তো, প্যাসিভলি তো হবে না, অ্যাক্টিভলি করতে হবে। পালাবদল হয়েছে, সরকারের দিকে তাকিয়ে আছে সবাই। আগের সরকারের সময় কি হয়েছে না হয়েছে সবাই জানে। এই সরকারের সময়ে সবাই একটা পজিটিভ আশা নিয়ে আছে। এই আশাগুলো কবে ফুলফিল হবে এর দিকে তাকিয়ে সবাই। আশা করি আমরা খুব শীঘ্রই আগাম ডেট পাবো এই চেয়ারম্যান বা কমিশনের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা, আর চেয়ারম্যান অতি শীঘ্রই হয়তো নিয়োগ হবে, যাতে পরবর্তী যে ধাপগুলো
রিক্রুটমেন্টের প্রসেসের অনগোয়িং প্রসেস সেই ধাপগুলো ফুলফিল হয় এবং আগামীর যে এসএলএসটি 3 হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে বা আপার প্রাইমারি এই ম্যাটারগুলো যাতে আবার পজিটিভলি যাতে হয়। ধন্যবাদ সবাইকে।